হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম আজকে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আজকের লং ভিডিওটা হলো আমি আর হাজব্যান্ড আগের শুক্রবার মানে হোলির দিন বিকালবেলা চলে গেছিলাম বাপের বাড়িতে। তো বাপের বাড়ি আমরা কিভাবে গেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সামনে এখন তুলে ধরলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস দিও। আর আমি যে কুর্তিটা পরেছিলাম সেই কুর্তিটা হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইনে গিফট করেছিল। তো আমাকে কুর্তিটা পরে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমরা বাড়ি থেকে উবেরে করে চলে গেছিলাম হাওড়া স্টেশনে। দেখতেই পারলেন যে বাড়ির সামনে উবের দাঁড়িয়ে ছিল, আমরা দুজনে উবেরে চাপলাম। তারপরে দুজনে বসে চারিদিকে প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে এগোচ্ছিলাম। আমার বেশ গাড়িতে বসে চারিদিকে দেখতে খুব ভালো লাগে, আর আমি ভাবলাম আমি একটু ভিডিও তুলে রাখি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, তাই আজকে শেয়ার করছি ভিডিওটা। আর সেদিনকে হোলির দিন ছিল, বাড়িতে সত্যনারায়ণ দেবের পুজো ছিল, তারপরে প্রসাদ সবাইকে দেওয়া হলো, লাঞ্চ করা হলো, ঘরের সমস্ত কাজ করা হলো, তারপরে আমরা বেরিয়েছিলাম। প্রায় 5:30 বেজে গেছিলো আমাদের বেরোতে। তো যাই হোক, সেদিনকে হোলি ছিল বলে স্কুল কলেজ অফিস সব ছুটি ছিল, রাস্তাঘাটও ফাঁকা ছিল, সারাদিন সবাই হোলি খেলেছে, সবাই ক্লান্ত। তো রাস্তা ফাঁকা থাকায় আমরা আধ ঘন্টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। 5:30 বেরিয়েছিলাম, 6টার মধ্যে ঢুকে গেছিলাম। তো আমাদের পৌঁছাতে অন্ধকার হয়ে গেছে বলে রাস্তার লাইটগুলো দেখো জ্বলে উঠেছিল, রাস্তার লাইটগুলোও বেশ দেখতে ভালো লাগে। যাই হোক, আমরা দুজনে বেশ আনন্দ করতে করতে মজা করতে করতে হাওড়া ব্রিজের ওপরে উঠে পড়লাম। হাওড়া ব্রিজটাও দেখতে খুব ভালো লাগে, রাতের অন্ধকারে চারিদিকে আলো ঝলমল করে, আর গঙ্গা মাকে দেখা গেল। আর সেদিনকের ওয়েদার এত মনোরম ছিল, খুব একটা গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আমার তো বেশ ভালো লেগেছে, গাড়ি করে কোনো কষ্ট হয়নি। আর ড্রাইভার দাদা খুব ভালো গাড়ি চালিয়েছিল, মানে খুব একটা স্পিডে না, আর জ্যামও পাইনি, এই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনের মধ্যে। উনি যেখান থেকে আমরা ঢুকবো হাওড়া স্টেশনের ভেতরে, সেখানে আমাদের ড্রপ করে দিল। আমাদের টিকিট ট্রেনের কাটাই ছিল অনলাইনে, তাই আমাদের তার কোনো চিন্তা ছিল না। আমরা নেবেই সোজা দেখলাম যে কটায় ট্রেন আছে। তো হাজব্যান্ড বললো 6:10 ব্যান্ডেল লোকাল আছে, আমরা সেটা করেই যাব। তো ট্রলি ব্যাগটাকে চেকিংয়ের জন্য দেয়া হলো, যেহেতু বড় ব্যাগ তো চেকিং করতেই হয়। গিয়ে দেখলাম আমাদের ট্রেন এখনও আসেনি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরেই আমাদের ট্রেন চলে এসেছিলো। এটা একটা অন্য ট্রেন। তো দেখুন, এই যে আমাদের এবার ট্রেন এসে গেছে, এই যে ইয়েলো কালারেরটা। তো আমরা উঠলাম, উঠে হাজব্যান্ড বললো এখন তো ছাড়তে দেরি আছে, আমি একটু চা খাবো, চা আর বিস্কুট নিয়ে যেত। তো হাজব্যান্ড চা বিস্কুট খাচ্ছিল, আমি বিস্কুট খাচ্ছিলাম। দুজনে চা বিস্কুট খেতে খেতে গল্প করতে করতে প্রায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম হুগলি স্টেশন। তোমরা অনেকেই হয়তো জানো আমি হুগলিতে থাকি। এই যে আমাদের হুগলি স্টেশন। সেদিনকে ছুটির দিন ছিল বলে স্টেশন পুরো ফাঁকা, ট্রেনও খুব ফাঁকা ছিল, মানে লোকজন অতটা ছিল না, যেহেতু অফিস ছুটি থাকলে তো ট্রেন ফাঁকাই থাকবে। যাই হোক, ট্রেন আমাদের নামিয়ে চলে গেল। তারপরে আমরা স্টেশন থেকে নেমে এলাম নিচে, টোটো ধরলাম, কারণ আমাদের স্টেশন থেকে বাড়ি যেতে সময় লাগে টোটোতে 10 মিনিট। তো আমরা চেপে বসলাম টোটোতে, কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। এই যে এটা আমাদের বাড়ির গলি, হাজব্যান্ড যাচ্ছে। প্রথম বাড়িতেই আমাদের ইয়েলো কালারের, তার পাশেরটা জেঠিমাদের। তো গেট খুলে দেখলাম আমাদের ঘরে মনে হয় কেউ নেই, আমাদের ডগি রয়েছে। তো হাজব্যান্ড আস্তে আস্তে ঢুকলো, বলে সবাইকে সারপ্রাইজ দেবো। তারপরে পাশে জেঠিমা আওয়াজ পেয়েছে, বলছে ওই তো ওরা এসে গেছে। তারপরে আমার মা জেঠিমাদের ঘরেই ছিল, মা তারপরে তাতেই দৌড়ে দৌড়ে আসছিল, বলে এই তোরা এসে গেছিস, আমি ওয়েট করছিলাম। এই যে মা দৌড়ে দৌড়ে আসছে। যাই হোক, তারপরে আমরা ভেতরে ঢুকলাম। আমার দাদার ছোটো মেয়ে, ও বলছে পিসি তোমরা এসে গেছো, ওরাও খুব মজা পায়, পিসি মশাই এলো। যাই হোক, তারপর আমরা ঘরের ভেতরে ঢুকলাম। এই যে আমাদের এই যে ডগি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখনকার মতো টাটা।